হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে ডিসেম্বরের লাস্ট দিন আজকে 2025 সালের। তো এটাই আমার এই বছরের শেষ ভিডিও। তো তারপর কিন্তু 2026-এর ভিডিও আসবে। তো সেই জন্য এই বছরের শেষ ভিডিও কিন্তু এটা। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থাকবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে সেভাবে কোনো রকম কাজকর্ম শেয়ার করিনি, সোজা কিন্তু দেখো আমি দেখিয়ে দিচ্ছিলাম আজকে রোদটা কেমন রয়েছে, ওয়েদারটা কেমন রয়েছে। কারণ গত 3 দিন থেকে কিন্তু রোদ ছিল না, মানে কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আজকে কিন্তু ঠান্ডাটা একটু কমই আছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে বিছানাটাকেও তুলে নিলাম। তো বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে পরিপাটি করে নিয়েছি। এরপর কিন্তু আমি স্নানও করে নিয়েছি, কারণ বাসি কাজকর্ম করে একেবারে বিছানা তুলে স্নান করে নিয়েছি, কারণ পিরিয়ডস চলছে আমার। তো আমি জানি না এই ব্লগে পিরিয়ডের কথা বললে তোমরা বিষয়টা কিভাবে নেবে, সেটা আমি জানি না। তবে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই পিরিয়ড হয় এবং প্রত্যেকেই প্রত্যেকের বিষয়টা জানে, বা আমরা হয়তো কারো সামনে বলি না, কিন্তু প্রত্যেকেরই তো এই জিনিসটা হয়, প্রত্যেকটা মেয়েরই হয়। তো সেই জন্য লজ্জার কোনো আমার মনে হয় না এখানে কারণ আছে। আর একটা ব্লগের মাধ্যমে এটা আমি নিশ্চয়ই বলতে পারি, এতে কারোর কোনো অসুবিধা থাকবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমার মনে হলো যে বলার ইচ্ছে হলো, তো সেই জন্য বললাম। তো যাই হোক, পিরিয়ড হওয়ার কারণে কিন্তু সকাল সকালে স্নানটা হয়ে গেছে। এরপর কিন্তু দেখো ছেলের সঙ্গে একটু রোদ্দুর পোহাচ্ছিলাম বসে বসে। আর তোমরা তো জানোই যে আমার ছেলে ক্যামেরা দেখলে কতটা খুশি হয়। ও ক্যামেরা দেখলে হাসতে থাকে, ও কথা বলে, টাটা করে, মানে প্রচণ্ড খুশি হয়ে যায়। তো আজকেও ঠিক সেটাই করছিল। তো যাই হোক, এরপর কিন্তু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার কিন্তু চা করে নিলাম। দুধ চা করেছি আর এদিকে পাউরুটি নিয়ে নিয়েছি। এখন কিন্তু সকালের খাবারটা খেয়ে নেব। তো এভাবে কার কার দুধ চা দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে, তবে দুধ চা খেতে মাঝে মাঝে ভয়ও লাগে, কারণ দুধ চা খেলে আমার একটু পেটের সমস্যা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু সবসময় খাই না, মাঝে মাঝে খাই। তো যাই হোক, এরপর কিন্তু এই যে বহুত দিন থেকে রোদ না ওঠার কারণে কিন্তু আজকে দেখো রোদ উঠেছে আর সমস্ত কিছু বার করেছি, মানে যা যা আর কি গায়ে দেওয়া হয়, তো সেগুলোকেও একটু রোদে দিয়ে দেবো। আর এদিকে দেখো অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল, তো কয়েকদিন থেকে তো এত জামা কাপড় জমা হয়েছে, তো কি বলবো, তোমরা দেখেই নাও কতগুলো জামা কাপড় আর কি হয়েছে। আর ঠান্ডার দিনে তো এমনিতে একটু জামা কাপড় বেশি থাকে, তো সেগুলো কিন্তু মেলতে আর কি লেগে পড়েছি। আর এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই জামা কাপড় মেলতে মেলতে আজকে কিছু মিষ্টি দিদি ভাইয়ের কমেন্টে রিপ্লাই দেব। তো একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা হিন্দিতে করেছে। তো দিদি ভাইটার নাম হচ্ছে পিঙ্কি বিশ্বাস। তো দিদি ভাইটা লিখেছে, आपका वीडियो बहुत अच्छे लगते हैं, आप मेरे भी नाम लीजिए, मेरा नाम है পায়েল বিশ্বাস। তো এই যে পায়েল দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। তো এরপর আরেকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, হোম কুক কবিতা নামে এক দিদি ভাই। তো সেই দিদি ভাই প্রতিদিন আমার ভিডিও দেখে এবং কমেন্টে লিখেছে যে তোমাদের জমির ভিডিওগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। আর লিখেছে বাজারে এখন লাল মূলো পাওয়াই যায় না, কারণ আমাদের হচ্ছে জমিতে চাষ করা হয়েছে লাল মূলো। তো সেই জন্য দিদি ভাইটা বলেছে বাজারে খুব একটা পাওয়া যায় না। তো যারা শহরে থাকে তাদের একটু অসুবিধেই হয়, সব জিনিস সব সময় পায় না। আর
লিখেছে খুব সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটি। তো হোম কুক কবিতা দিদি ভাই এত সুন্দর করে কমেন্ট করে, প্রতিদিন আমার ভিডিও দেখে এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে তোলে। তো তোমাকেই বলছি দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর সকলকেই জানাবো হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা নতুন বছরে নতুনভাবে পথ চলা শুরু করো এবং অনেক ভালোভাবে বছরটিকে কাটাও, এটাই চাইবো। শুভকামনা রইল সকলের জন্য। তো যাই হোক, এরপর দেখো সংসারের অনেক কাজ করে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো প্রথমেই তো জামা কাপড়গুলোকে এদিকে মেলে দিয়েছি। এরপর দেখো বিড়াল দুটো শুয়ে আছে, বিড়াল দুটোর কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে শেষ। তারপর কিন্তু ভয়ে পালিয়ে গিয়েছিল। আর তারপর কিন্তু এই যে আজকে যেহেতু রোদ উঠেছে, তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে ভিজিয়ে রাখলাম। এদিকে ভাতও বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে আমার। তো ভাতটাকে একটু নেড়ে দিলাম। আর এদিকে দেখো আজকে ডিম রান্না হবে, তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত রকমের সবজি দিয়ে ছেলের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করব, তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু নিয়ে নিয়েছি। যা যা সবজি আর কি খাওয়াই ওকে সমস্তটাই দিয়ে দিয়েছি। এই যে দেখো ডালিয়া কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন ছেলেকে আমি খাইয়ে দেবো। আর এদিকে দেখো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে হয়েছিল ডিমের ঝোল, এই যে দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ডিমের ঝোল আলু ফুলকপি দিয়ে। আর এদিকে দেখো রাজবংশীদের মধ্যে যে ছ্যাঁকা বলে, তো সেটা কিন্তু আমাদের মধ্যেও খায়, তো সেটাই রান্না করেছে। তো যাই হোক, এরপর দেখো এই যে এই ঠান্ডার দিনে যে কি হয় আমি কিছুই বুঝতে পারি না, মুখের মধ্যে এরকম দু গালে এরকম হয়ে যায় এবং প্রচণ্ড জ্বালা পোড়া করে। আর সত্যি কথা বলতে আমি সেভাবে কোনো কিছু ইউজও করি না, তো কেমিক্যাল কোনো জাতীয় কোনো জিনিস আমি ব্যবহার করি না, তো জানি না কোথার থেকে ওগুলো হয়। আর আমার স্কিনটা এত ড্রাই, তো সেই জন্য হয়তো হতে পারে, তো আমার ঠিক জানা নেই। তবে যাই হোক, এখন একটা মলম ইউজ করছি, তো সেটা দিয়ে দেখা যাক কমে কি না। আর তোমাদের কোনো সলিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কি দিলে এটা কমতে পারে। তো যাই হোক, এরপর কিন্তু এই যে আজকে এক জায়গায় যাব, তো একটু বাজারে যাব, তো সেই জন্য কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে কিন্তু যাব। আর এদিকে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো বিকেলের তুলে নিলাম, সেগুলোকেই কিন্তু এখন আমি গুছিয়ে নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এরপর কিন্তু রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আর ছেলেকে একদমই নিয়ে নিই, তো ছেলেকে নিয়ে গেলে ছেলেকে নিয়ে কোনো কিছুই করা যায় না, এত দুষ্টামি করে। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেই আমি যখন দরকার হয় তখনই কিন্তু যাই। তো যাই হোক, আজকের ভিডিওটি আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো যাই হোক, দেখো আমার কিন্তু গোছানো প্রায় হয়েই গেছে। আর এরপর কিন্তু বাজারে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, মানে টোটোতে যখন যাচ্ছিলাম তখন কিন্তু একটু বসেছিলাম, তো সেখানে কিন্তু ভিডিওটা একটু করেছিলাম। আর এরপর কিন্তু যাওয়ার সময় একটু তোমাদের আশপাশের জায়গাগুলো একটু জমি এগুলো কিন্তু দেখাতে দেখাতে যাচ্ছিলাম। আর এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা সকলকে। তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, দিনগুলি অনেক অনেক ভালো কাটাও। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।